বাংলাদেশকে আমেরিকা বানাবে, এবার নাচুন আপনারা। 18 কোটি মানুষকে রাস্তায় নিয়ে আসবে ডক্টর মোহাম্মদ ইউনুস। ময়ূখ আপনাদের শত্রু নয়, ময়ূখ আপনাদের কোনোভাবেই শত্রু নয়। বলছি যে দাদা, আপনি আমাদের শত্রু নন, আমরা আপনাকে বন্ধুই ভাবি, কিন্তু আপনিই আপনার দেশের মানুষের শত্রু। আর যে বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস 18 কোটি মানুষকে রাস্তায় নিয়ে আসবে, রাস্তায় পথে বসিয়ে দিবে, আপনারাই মূলত আপনাদের নাগরিকগুলোকে রাস্তায় বসিয়ে বসিয়ে দিচ্ছেন, পথে বসাই দিচ্ছেন। তারা এখন রীতিমতো রাস্তায় আলু পেঁয়াজ ফেলে আন্দোলন করতেছে। কলকাতার ব্যবসায়ীগুলো না খেয়ে মরতেছে, তারা এখন পথে বসতেছে শুধুমাত্র ব্যবসা না করার ফলে। আমরা জানি যে কলকাতার যেসব মার্কুইজ স্ট্রিট গুলার এরিয়াটা আছে, সেখানে মার্কেট গুলোতে ব্যবসায়ীরা আজকে ব্যবসা করতে পারতেছে না বাংলাদেশি না যাওয়ায়। হোটেল ব্যবসায়ীগুলো পুরোপুরি ভাবে বন্ধ হয়ে যাচ্ছে। অনেকেই তো ব্যবসায় ছেড়ে দিচ্ছে। তারপরে হাসপাতালগুলোতে কোনো রোগীই নাই। আর আপনারা বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের মানুষকে রাস্তায় নিয়ে আসবে। আরে ভাই, আপনারাই তো আপনাদের মানুষগুলোকে রাস্তায় পথে বসায় দিচ্ছেন, গরিব বানায় দিচ্ছেন, অর্থনৈতিক ক্ষতি করতেছেন। তো বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সম্পর্ক নিয়ে যেভাবে প্রোপাগান্ড চালাচ্ছেন, যে বাংলাদেশ ভারতে আসলে দুঃসম্পর্ক, আসলে আমাদের দুই দেশের নাগরিকদের মধ্যে আমাদের কোনো সমস্যা নাই। আমরা দুই দেশের নাগরিকদের খুবই রেসপেক্ট করি এবং খুবই সম্মাননার সহিত থাকি এবং মিলেমিশে থাকি। মূলত আপনারা এই মিডিয়াতেই শুধু এই বিদেশি বিদেশি খেলা খেলতেছেন, বাংলাদেশ এবং ভারত বিদ্বেষী খেলা। তা আমরা আপনাকে কোনোভাবেই মানে শত্রু ভাবি না, আমরা আপনাকে বন্ধুই ভাবি। কিন্তু মূলত আপনি আপনার দেশের মানুষের শত্রু। আপনি আপনার দেশের ক্ষতি করতেছেন, আপনার দেশের এগেনস্টে কথা বলতেছেন। ইতিমধ্যেই আমরা জানতে পারি যে ভারতে কাঁচামালের সংকট দেখা দেয়, যার ফলে বাংলাদেশে কাঁচামাল অর্থাৎ যেসব পেঁয়াজ আলু আছে সেগুলো রপ্তানি বন্ধ করে দিচ্ছে। তো সেগুলো করার ফলে কি হয়েছে? আমাদের কোনো ক্ষতি ক্ষতি হয় নাই, ক্ষতিটা আপনাদেরই সবচাইতে বেশি হয়েছে। তো কিভাবে? কৃষকরা হচ্ছে ন্যায্য মূল্য পাচ্ছে না তাদের দ্রব্যের, সেই কারণে তারা আলু পেঁয়াজ ফেলে এখন রীতিমতো রাস্তাঘাটে আন্দোলন করতেছে। আর আপনারা বলতেছেন যে আসলে আমরা ভারত বিদ্বেষী, আসলে না। আপনারা এই বাংলাদেশের সাথে হিংসা করে বিদ্বেষীমূলক কার্যক্রম করে বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ করছেন। এর ফলে আপনাদের দেশে এটা ইফেক্ট পড়ছে। আমাদের দেশে তো কিছু হয় নাই, আমরা হয়তো অন্য দেশ থেকে আমদানি করতেছি, অন্য দেশের সাথে আমাদের সম্পর্ক জোরালো হচ্ছে। কিন্তু এই সম্পর্কটা আমাদের ভারতের সাথে থাকা উচিত। বাণিজ্যিক যে সম্পর্কটা আছে এটা আমাদের দীর্ঘদিন ধরে ভারতের সাথে চলে আসতেছে। আপনাদের ভারতের সাথে আমাদের থাকা উচিত। কিন্তু সেটা না করে আপনারা মিডিয়াতে অপপ্রচার চালিয়ে বাংলাদেশের নামে দুর্নাম করে আমদানি রপ্তানি বন্ধ করতেছেন, আর আপনার দেশের মানুষগুলোরই ক্ষতি করতেছেন। রীতিমতো তো আহ, আপনাদের এলাকার রঞ্জন দাদা আপনাকেই বলি, ময়ূক দাদা যিনি আছেন আপনাকেই বলি, রীতিমতো আপনাদের এলাকারই কৃষক কিন্তু আপনার বাসা ঘেরাও করছে এবং আপনাদের এই যে তাদের যে কৃষক যে দাবি দেওয়া সেগুলো কিন্তু উত্থাপন করছে। কোন দিন আপনি রোডে ঘাটে আপনার দেশের নাগরিকের হাতে মাইর খাবেন সেটার কোনো ঠিক নাই। তো তাই বলি যে রিপাবলিকান বাংলা যেভাবে বাংলাদেশের নামে অপপ্রচার চালাচ্ছেন, এটা না করে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যেভাবে সম্পর্ক উন্নতি হয় সেই কার্যক্রমমূলক আপনারা নিউজ বা তথ্য প্রচার করেন। একটা নিউজ চ্যানেলের কোনোভাবেই এই কাজ হইতে পারে না যে অন্য দেশের মানে ব্যাপারে অপপ্রচার চালানো বা প্রোপাগান্ডা ছড়ানো। একটা দেশকে রিপ্রেজেন্ট করাই হচ্ছে একটা মিডিয়ার কাজ। আপনারা যে এই কাজগুলো করতেছেন সেটা আপনাদের দেশেরই ক্ষতি হচ্ছে। আমরা আপনাদের দেশের ব্যাপারে নেগেটিভ চিন্তা করতেছি। বরঞ্চ আপনি যদি আমাদের দেশের সম্পর্কে কিছু রিপ্রেজেন্টেটিভ করতেন, আমরা আপনাদের দেশকে ভালো জানতাম, আমরা আপনাদের দেশকে সাপোর্ট করতাম এবং আপনাদের মধ্যে আমাদের মধ্যে সম্পর্কটা ভালো থাকতো। সেটা না করে বাংলাদেশের এবং ভারতের মধ্যে সম্পর্ক আরো কেমনে ভাঙা যায় সেই চিন্তায় আছেন আপনারা, সেই কাজে লিপ্ত হয়েছেন। তো বলি, ভালো তথ্য প্রচার করেন, ভালোভাবে কিভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক সুদৃঢ় করা যায় এই প্রচেষ্টা করেন, অপপ্রচার নয়।